সালমান খান বলে একটা হিন্দুদের লোক আছে, নাম হচ্ছে সালমান খান, আর্টিস্ট, কিন্তু মুসলিম নয়। কি বুঝলেন? কাফের, মুশরিক। অনেক যুবক মনে মনে করছে হুজুর কি বলছে বে, মুসলমান তো, কে বললে বে মুসলমান বে, তোকে তোর মতনই ওরকমই গুটকাখোর আর গাঁজা করবে, এই বলছে মুসলমান। শাহরুখ খান মুসলমান নয়, আমি বলে যাচ্ছি মুশরিক। সালমান খান মুশরিক, আমির খান মুশরিক। এদিকে যারা বর্তমানে মুসলমান বলবে তার ইমান চলে যাবার খাতরা আছে, এটা লিখে নিয়ে যান। সে বলেছে मैं गाय को माता मानता हूं इसीलिए गाय का गोश्त नहीं खाता। আমি বললাম ভাই গোশ খানে সে कोई মুসলমান नहीं होता। এটা জানেন না? জানেন না? গরুর গোশ খেলে সে মুসলমান হয়? তাই না? তো সব থেকে দামি মুসলমান বীরভূমে থাকতো, গরুগুলো তো আপনারাই খেয়েছেন ইলেমবাজার হাটের, কথা বুঝতে পারেননি? দামি মুসলমান তাহলে বীরভূমেই থাকতো। আপনাকে আমি নাম করব না, অনেক অমুসলিম ভাই আছে বীরভূমে, শ্রীনিকেতনে হোটেল আছে, দারুণ রান্না করে, ঢুকে চালিয়ে দিচ্ছে। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললেই খারাপ। কিন্তু আমাদের দেখলাম একজন, কি নাম, দাঁড়ান, ঋষি কাপুর নাম ছিল, সে বলতো প্রকাশ্য মিডিয়ার সামনে मैं रोजाना खाने के टाइम गाय का गोश्त खाता हूँ, ये मेरा सबसे बढ़िया चीज। तो সে মুমিন হয়ে গেল গরু গোশ্ত খেলে? আমি তো জানি, আপনারা না জানলেও এই সালমানের জন্য জানি এটা গোবরখোর মুতখোর, এ কখনো মুসলমান নয়। আপনারা না মানতে পারেন, এইরকম হাজারো লোক আছে। চলুন, কোরআনকে সবাই বিশ্বাস করলেন, আপনি হাত তুলে বললেন জি বিশ্বাস করি। আমি এইখানে প্রমাণ দেবো ইলেমবাজার থানায়, ইমানদারির সঙ্গে বলুন, সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে না হারাম? তাইলে ইলেমবাজার থানায় একটাও মুসলমানদের সুদখোর নাই, আর কথা বলবে না। আমি তো জানি, অথচ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। যদি এইটা জানার পরে কোনো মুসলমান সুদ খায়, তার থেকে বড় আল্লাহর দুশমন কেউ আছে? কথা বলে, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কেউ যদি 1 টাকা সুদ খায়, সব থেকে নিম্ন পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, তারা কামিয়াব। আমরা এত জলসা করে দাওয়াত ও তাবলীগ, মাদ্রাসা, মসজিদ, তারপরও আমরা কামিয়াবি লাভ করতে পারি না। আপনি মারামারি করতে লেগেছেন, তারা কামিয়াব হয়ে বেরিয়ে গেছে। তারা প্রত্যেক ঘরে ঘরে সুদ ঢুকিয়েছে। যদি বলেন কি করে, আপনাদের এখানে আশা করি নাই, আমাদের বর্ধমানের দিকে আছে বন্ধন লোন আর গ্রুপ লোন, আপনাদের এখানে নাই? আছে? ও আবার না থাকে, ওটা তো থাকতেই হবে, খালাদের ভালো লাইন ওইটা, কি বুঝলেন? তবে মায়েদের একটা লাভ হয়েছে, আব্দুল হাফিজ ভাই এরা জানে না, ওবায়দুল্লাহ ভাইরা, একটা লাভ হয়েছে। কি বলুন তো, 10টা করে মেয়ে গ্রুপ করেছে লোন করার লেগে, তাদের মধ্যে একজন হেড হয়েছে, আর 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাচ্ছে, মনে করে বিরাট ব্যাপার। এমনি ম্যাডাম হতে পারি নাই, সুদ খাবার ম্যাডাম হয়েছে। এরপর আপনারা অনেকজনা গালি দেবেন পেছন থেকে, তারা মনে মনে করবেন শালা এই মৌলবীরা খাওয়াবে, যে এরা বলছে গ্রুপ লোন নিতে পাবি না। বাস্তব কথা বলেছেন, সব থেকে কম বেতন আলেমদের, ইমামদের। ঠিক বললাম না ভুল বললাম? সব থেকে কম বেতন কার? ইমামদের। আচ্ছা আপনি বলুন তো, এখানে কাছের মানুষ, আপনাদের গ্রামের সন্তান আব্দুল হাফিজ ভাই আছে, ওবায়দুল্লাহ ভাই কাছে, আপনার বাড়ি কোথায়? এই গ্রামই। আচ্ছা এদের বউরা সব কাপড় গুঁজে গ্রুপ লোন করতে যাই তো? কথা বলে না? প্রয়োজন পড়ে না। আমার আব্বার মাদ্রাসায় আমার বেতন হচ্ছে 11,000 টাকা। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, গলসি আপনার কাছে, পানাগড় আপনার কাছে, পানাগড় থেকে 17 কিলোমিটার আমার বাড়ি। সবাই মোবাইলে যেমন আপনারা চিনেন, আমাকে সবাই চিনে। বর্ধমান টাউন থেকে গলসি বাজার পর্যন্ত একটা দোকানি যদি বলতে পারে ইয়াসিন সাহেবের স্ত্রী বোরকা পরে এসে একটা রুমাল কিনেছে, আমি আর সমাজের বুকে কোনোদিন কথা বলবো না। এটা আল্লাহর কসম খেয়ে এই জমিনে বলে গেলাম, চ্যালেঞ্জ এটা। আপনি প্রমাণ করিয়ে দিতে পারলে আমি সেই দিন থেকে সমাজের বুকে স্টেজে উঠবো না, আমি তালাক দিয়ে দেবো এই সমাজকে। আর আমি মাইকের সামনে আসবো না, এই মিডিয়ার সামনে আসবো না, আমি লুকিয়ে যাব, মাদ্রাসায় পড়াবো, ব্যবসা করে খাবো। চ্যালেঞ্জ দিলাম। অথচ বড় কষ্ট লাগে,
যদি বলেন ইমামের বরকত কি করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম 6000 বেতন পায়, আর আপনি খালি এইখান থেকে জালালনগর থেকে ইলেমবাজার টোটো চালাচ্ছেন, সারা দিনে 700 টাকা রোজগার করছেন, 3 7 21,000, তারপরও আপনার বউকে বরকত নেই, রাস্তায় বার করেছেন গ্রুপ লোন নিয়ে আয়। তার মানে জানতে হবে তোমার কাছে দিন না থাকার কারণে, আল্লাহর রাস্তায় না থাকার কারণে তোমার টাকার মধ্যে বরকত নাই। অবাক লাগে মুসলমান সুদকে কি করে হালাল করে নিল। আপনারা বলুন মদ হারাম না হালাল? কথা বলে না? হারাম, স্পর্শ করা হারাম। আর আপনাকে দেখিয়ে দেবো এই ইলেমবাজার থানায় মুসলমান হারামখোর মদও খাচ্ছে, মদ বিক্রিও করছে। চলুন আপনি হাই রোডের উপরে হোটেলে, আপনাকে দেখিয়ে দেবো। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চাপুন ইলেমবাজার থেকে সিউড়ির দিকে, আমি কয়েকটা হোটেল মুসলিমদের দেখিয়ে দেবো হারামখোর রাতের বেলায় চোখ